হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল। ঠিক আছে, মাঝে মাঝে আবার পার্টনারের লাস্ট নাইট ফিলিংসটা দেখে নিতে হয়। ওকে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। মাথায় রাখুন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, আর 1176 হর হর মহাদেব শিব কাই দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা মাস্ট। আমরা তো দেখে নেব আজকে ঝটপট করে গত রাত্রে আপনার পার্টনারের ফিলিংস কি ছিল আপনার জন্য। 2 অফ পেন্টিকলসের কার্ড। ওকে, হাই প্রিস্টেস, দ্য লাভার্স কার্ড, 10 অফ ওয়ান্ডসের কার্ড। অ্যাকচুয়ালি আপনার পার্টনার না ব্যালেন্স করছে, কি করবে না করবে ঠিক করে উঠতেও পারছে না, সব কিছুকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আপনার সমস্ত ভালো জিনিসটা তার নজরে আসছে। এতদিন আপনার কোনো ভালো জিনিস তার নজরে আসছিল না, কিন্তু এখন না সবটা না সে বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে তার ভুলটা কোথায়, সে কি ভুল করেছে। আপনার ভালো কোনটা দিক যেটা সে এতদিন রিয়েলাইজ করতে পারেনি, সেটাকে রিয়েলাইজ করেছে, এবং রিয়েলাইজ করে আপনার প্রতি তার ভালোবাসাটা গভীরভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু তার প্রচুর পরিমাণে ইগো, ভালো তো প্রচুর পরিমাণে বাসে, কিন্তু তার ইগো, তার জেদ, সে এটাকে নষ্ট করতে পারছে না, এবং সেটাও পারছে না বলেই কিন্তু মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। কাজ করছে, সে নিজেও জানে কাজ করছে, ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, সব কিছু করছে, কিন্তু মনের মধ্যে না মানসিক শান্তিটা নেই। ফোনে ব্লগ, হোয়াটসঅ্যাপ ব্লগ, সব কিছু থেকে ব্লগ, সোশ্যাল মিডিয়া থেকে হয়তো ব্লগ, কিন্তু মনের মধ্যে না আজও আপনাকে না ব্লক করতে পারেনি। অনেক মান চলছে, অভিমান চলছে, ঝগড়া চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স কেস চলছে, ডিভোর্স হয়তো হয়েও গেছে, কিন্তু মনের মধ্যে থেকে না আজও সে তাকে ডিভোর্স দিতে পারেনি। মনের মধ্যে থেকে না আপনার পার্টনার বিচ্ছেদটাকে মেনে নিতে পারছে না, এবং মনের মধ্যে না আপনার সাথে যে ঝামেলা অশান্তি হয়েছে সেটাকে সে সবটা মেনে নিতে পারছে না। তার মনের জায়গায় কিন্তু আপনি এখনও, মানে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা এখনও ব্লক হয়ে যায়নি। তবে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, আপনাকে ডিভোর্স দিয়ে বিধ্বস্ত, আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে বিধ্বস্ত, আপনার সাথে কথা বন্ধ তাতে সে বিধ্বস্ত, বারবার ঝগড়া ঝামেলা হচ্ছে তাতেও সে বিধ্বস্ত। হ্যাঁ, হতাশ, কিন্তু তার মনের মধ্যে না কোথাও আশার আলো আজও আছে। আশা কিন্তু সে ছেড়ে উঠতে পারেনি, আপনার কাছে এগোতে চায়, কিন্তু সে এগোতে পারছে না। দ্য ওয়ার্ল্ড কার্ড আপনাকে ফিরে পেতে চায়, কিন্তু তার জেদ, তার ইগো সে নষ্ট করতে পারছে না। যদি বলেন গত রাতে তার ফিলিংস কী ছিল, গত রাতে ফিলিংস আপনার জন্য 100-200% ছিল, পজিটিভ ছিল। যদি বলেন যে, অনেকেই বলেন যে দিদি আমাকে ভালোবাসে না, অন্য কোনো রিলেশনশিপে আছে, অন্য কোনো রিলেশনশিপে কথা বলে, মেসেজ করে, আমি জানি, হ্যাঁ হয়তো হতে পারে, কিন্তু গভীর ভালোবাসাটা না এত সোজা জিনিস না। আমরা না উপর থেকে শুধু ঝগড়াটাই দেখি, উপর থেকে শুধু মান অভিমানটাই দেখি, ঝগড়ার ফাঁকেও যে কিছু ভালোবাসা লুকিয়ে থাকে সেটাকে আমরা ফলো করি না। আমরা শুধু সবসময় ভাবি ঝগড়া, সে আমাকে দুটো বাজে কথা বললো মানে এটাই তার মুখের কথা বা এটাই তার মনের কথা, কিন্তু তার মুখের কথার সঙ্গে তার মনের কথার যে আকাশ পাতাল তফাৎ রয়েছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারি না। আর সেইটা রিয়েলাইজ করতে পারি না বলেই না আমাদের মধ্যে এত মান অভিমান বৃদ্ধি পায়, ইগো বৃদ্ধি পায়, আর আমাদের এত নো কন্ট্যাক্ট, আর বর্তমানে এত ডিভোর্স কেস। সিক্রেট, তার মনের মধ্যে না গোপন যে ভালোবাসাটা, আপনার জন্য যে গোপন ভালোবাসাটা সে সিক্রেটই রেখেছে, সে আপনাকে কিন্তু প্রকাশ করতে চায় না। তাই আপনি যতবারই তার মুখ থেকে একবার শুনতে চান যে তুমি ফিরে এসো, আমি আজও তোমায় ভালোবাসি, এটা সে বলবে না, এটা সে বলবে না। তার একটাই বক্তব্য যে তুমি আমায় বোঝো, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, কিন্তু আমার মনের মধ্যে একটা ফায়ারি হয়েছে, আমার মনের মধ্যে তোমার জন্য যে গোপন ভালোবাসাটা রয়েছে সেটা আমি কোনো দিন তোমাকে প্রকাশ করব না। এতটাই সে অভিমানী। এবং
দিনের পর দিন যে মতভেদ হচ্ছে, দিনের পর দিন যে আপনাদের দূরত্ব বাড়ছে, সেটাও সে মেনে নিতে কিন্তু পারছে না। দেখেছেন, ইগো বলেছিলাম না, ইগোই কার এসেছে, তার প্রচুর পরিমাণে ইগো। আর ইগোই তো সম্পর্ককে নষ্ট করে দেয়। সব সম্পর্ক তো নষ্ট হয় ইগো থেকে। কতটা কি নিয়ে ঝগড়া হয় বলুন তো? ছোট্ট ছোট্ট সামান্য সামান্য বিষয় নিয়েই ঝগড়া হয়, বিশাল কিছু নিয়ে ঝগড়া হয় না। সামান্য একটা কথা থেকেই বিশাল আকার ধারণ করে, কারণ ইগো চলে আসে। গিল্টি ফিল, আপনার পার্টনার কিন্তু আজও গিল্টি ফিল করছে। সেই মানুষটার মনের মধ্যে কিন্তু আপনার জন্য খারাপ লাগাটা কিন্তু আছে। সে নিজেও জানে সে অনেকটা ভুল করেছে, কিন্তু তবুও সে নিজে স্যালেন্ডার হবে না। সে নিজে সবটা জানে যে তার দ্বারাও অনেক ভুল হয়েছে, সে অনেকটা ভুল করেছে, কিন্তু সে স্যালেন্ডার হবে না। গত রাত্রে সে প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে গেছে। কনভারসেশন, আপনার সাথে সে কথা বলতে চায়, থার্ড পার্টি, কিন্তু থার্ড পার্টিকে সে ইনভলভ করতে চায় না। আপনাদের রিলেশনশিপে না অনেক থার্ড পার্টি রয়েছে, তো এই থার্ড পার্টিটাকে সে সরাতে চায়। সে এবার বলতে চায় যে আমাদের লাইফ থেকে থার্ড পার্টিটা যাক, তোমাতে আমাদের সবটা হোক। থার্ড পার্টি যতক্ষণ থাকবে, সেই থার্ড পার্টির জন্য তোমার আমার সম্পর্কটা ঠিক হবে না। থার্ড পার্টিকে সে বাদ দিতে চায়। সে অনেক গসিপের মুখোমুখি হচ্ছে, সেও ভালো নেই, তাই সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আপনার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে একদম। কিন্তু আপনাকে সবসময় লক্ষ্য করছে, আপনার গতিবিধি, আপনার মাইন্ড কি চলছে, সে সবসময় আপনাকে লক্ষ্য করছে, কারণ সে জানে আপনি তার সোল কন্ট্যাক্ট। হ্যাঁ, সে কনফিউশন, সে আপনার কিছু কথাতে না কনফিউশন হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না আপনি কি চাইছেন। আপনিও না তাকে এমন কিছু কথা বলে দিচ্ছেন, সেও না মানে ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে আপনি তাকে ভালোবাসেন, একবার মনে হচ্ছে যে আপনি তাকে ভালোবাসেন না। আপনারও কিছু কথাবার্তার মধ্যে না এমন কিছু মিসবিহেভিয়ার হয়ে যাচ্ছে, যার ফলে সেও না কনফিউশনে পড়ে যাচ্ছে যে আজও কি আমার হাজব্যান্ড আমায় ভালোবাসে, আজও কি আমার ওয়াইফ আমাকে ভালোবাসে। সেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, তাই সে টাইম নিতে চাইছে। আপনি আপনার তাকে যা কথা বলছেন, সে কিন্তু সময় চাইছে, এবং বারবার গত রাত্রে আপনার কথাগুলোকে প্রতিফলিত করেছে বারবার। রেসপন্সিবিলিটি, এবার সে দায়িত্ব, সে নিজের দায়িত্ব নেয়নি, রেসপন্সিবিলিটি থেকে পিছিয়ে গেছে, সেগুলো সে ফিল করতে পেরেছে। বর্তমানে আপনার ভ্যালু কিন্তু সে বুঝতে পেরেছে, আপনার ভ্যালু কিন্তু সে বুঝতে পেরেছে। সে তার নিজের এবার খারাপ লাগছে ভীষণ পরিমাণে, কিন্তু আপনিও না তাকে এমন কিছু কথা বলে দিচ্ছেন মাঝ রাস্তায়, সেখান থেকে সেও না কনফিউশন, সে এগোতে গিয়েও কিন্তু এগোতে পারছে না। আপনার পার্টনার কিন্তু এগোতে গিয়েও কিন্তু এগোতে কিন্তু পারছে না। সে কিন্তু আউটসাইডার মানুষকে কিন্তু এখানে আনতে চাইছে না, সে থার্ড পার্টিকে ইনভলভ করতে চাইছে না। সে আপনার সাথে সম্পর্কটাকে নিউ ডোর ওপেনিং, আপনার সঙ্গে থেকে সম্পর্কটাকে নতুন করে ওপেনিং করতে চাইছে, নতুন ডোর ওপেনিং করতে চাইছে সে আপনার সাথে। এই জার্নি, এই যে বাজে সময়ের যে জার্নিটা, সেই জার্নিটা সে নষ্ট করতে চাইছে। সে চাইছে না, একবারও কিন্তু ডিভোর্স মন থেকে চাইছে না। আর অনেকের না ডিভোর্স হয়ে গেছে, মন থেকে ডিভোর্স না চাইতেই ডিভোর্স হয়ে গেছে, মন থেকে ডিভোর্স না চাইতে। এবং অনেক অ্যাস্ট্রোলজার বা ট্যারো রিডারের সঙ্গে বারবার কনসাল্ট করছে যে কবে সময় পরিবর্তন হবে, কতদিন সময় লাগবে আমাদের দুজনের মিল হতে, কতদিন সময় লাগবে, টাইম কি আছে, কিসের দশা চলছে। বারবার ট্যারো রিডার, বারবার অ্যাস্ট্রোলজার ট্যারো রিডিং দেখছে, বারবার অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছে। এই পিরিয়ড আই লাভ ইউ বলতে চাইছে, আজও এত কিছুর পরেও বলতে চাইছে আই লাভ ইউ। সে আপনাকে ভালোবাসে, নিঃসন্দেহে ভালোবাসে। মান অভিমান ইগোটা এতটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং কথাবার্তার মধ্যে কিছু এমন উলটপালট হয়ে যাচ্ছে যে সেখান থেকে আপনার পার্টনার কনফিউশন হয়ে যাচ্ছে, কিন্তু সে ভালোবাসে, আই লাভ ইউই সে বলতে চাইছে। এবং সে আজও জানে আপনার মনের মধ্যে সেই শিশুসুলভ আচরণ, মানে আপনার কিছু বিহেভিয়ারে না সে বুঝতে পারছে যে যতই আপনি তার উপর রাগ করেন না কেন, রাগ মানে দিচ্ছেন না কেন, কিন্তু আপনার শিশুসুলভ মনটা কিন্তু এখনও সে শিশুসুলভই হয়ে আছে। আপনার শিশুসুলভ আচরণটা সে ভুলতে পারছে না, সে ফার্স্টেডেড হয়ে যাচ্ছে, মাঝে মাঝে না আপনারও কিছু বিহেভিয়ারে না আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারাও একটু মাঝে মাঝে অন্যায় করে নিচ্ছে। কিন্তু আমাদের পাণ্ডব পক্ষের যোদ্ধারাও মাঝে মাঝে এমন কিছু কথা বলে দিচ্ছে তার পার্টনারকে, সেখান থেকে পার্টনারও কিন্তু কৌরব পক্ষ ফার্স্টেডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসলে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারাও অনেক কষ্ট সহ্য করেছে, তো তাই একটু রাগ আর কি ঝেড়ে দিচ্ছে আর কি। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কিন্তু সম্পর্ক ঠিক করতে গেলে সবটাই অ্যাডজাস্ট করতে হবে। তার মনের মধ্যে ভয় কাজ করছে। আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কাছে না
আসতে না পার্টনারের ভয় করছে যে আমি এভাবে কিভাবে ফিরে যাব, আমি তাকে কি বলবো, কোন মুখ নিয়ে তার কাছে দাঁড়াবো, এগুলোই তার মনের মধ্যে চলছে। সে কিন্তু কোর্ট কেস চাইছে না, কোর্ট কেসের ঝামেলা সে চাইছে না। হ্যাঁ, সে মুখোশ পরে রয়েছে, আপনার কাছে অভিনয় করছে, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কাছে না অভিনয় করছে। সে কিন্তু আজও ভালোবাসে আপনাকে। হাই প্রিন্সেস, সে আপনাকে না মাঝে মাঝে চিনতে গিয়ে কনফিউশনে পড়ে যাচ্ছে। আপনার কিছু, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের বারবার বলছে, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কিছু বিহেভিয়ারে না সে কনফিউশনে পড়ে যাচ্ছে। সে আজও মনে করে যে দুজনের জার্নিটা টুইন ফ্লেম জার্নি। সে আপনার কাছে আসতে চায়। গত রাতে কিন্তু আপনার পার্টনারের এটাই ফিলিংস ছিল, মান অভিমান চলছে, কনফিউশনে পড়ে যাচ্ছে, সব কিছুই হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু সে আপনাকে হারাতে সে চায় না, সে সময় নিতে চায়। আপনার গতিবিধিকে সে লক্ষ্য করছে যে আপনার মাইন্ডে কি চলছে, আপনি কি চান, আপনার মনের মধ্যে কি চলছে, সত্যিই কি আপনি আর তাকে চান না, সত্যিই কি আপনি তাকে হারিয়ে ফেলতে চান, সেই কনফিউশনের মধ্যে ভুগছে। সেই কনফিউশনের মধ্যে ভুগছে বলে না নিজে থেকে কিছু করতে চাইছে না। কিন্তু সে আজও আপনাকে, মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে ভালোবাসে। 1176 ধারাঘর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।